এক ছিল বুদ্ধরে রাজ্যে। আজকের রাজার নাম রাজা সূর্যব্রত। অনেক বছর আগে পাহাড় জঙ্গলে ঘেরা এক ছোট রাজ্য ছিল, নাম তার বুদ্ধরে রাজ্য। এই রাজ্য ছিল খুবই শান্তিপূর্ণ, মানুষজন খুব খুশি ছিল, কারণ তাদের ছিল এক বিচক্ষণ ও ন্যায়বান রাজা, রাজা সূর্যব্রত। রাজা সূর্যব্রত ছোট থেকেই বই পড়তে ভালোবাসতেন। যুদ্ধবিগ্রহ নয়, বরং জ্ঞান আর শান্তির পথে চলাই ছিল তার লক্ষ্য। তিনি বলতেন, তলোয়ারের থেকে কলমের শক্তি অনেক বেশি। একদিন রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক বিশাল পাহাড়ি বাঘ, যাকে সবাই গর্জন নামে ডাকত, নেমে এল লোকালে আর রাজ্যের ক্ষেতখামার তছনছ করতে শুরু করল। প্রজারা আতঙ্কে দিন কাটাতে লাগল। রাজ্যের সেনারা চেষ্টা করেও কিছু করতে পারল না। তখন রাজা সূর্যব্রত নিজেই বের হলেন পাহাড়ের দিকে। সঙ্গে নিলেন না কোনো অস্ত্র, শুধু একটা বাঁশি আর কিছু কলা। পাহাড়ে উঠে রাজা বসলেন একটা পাথরে আর বাজাতে লাগলেন সুরেলা সুর। বায়দাটা কাছে এল, প্রথমে গর্জন করল, কিন্তু তারপর ধীরে ধীরে শান্ত হল। রাজা তাকে কলা দিলেন আর বললেন, তুই যদি আমাদের ক্ষতি না করিস, আমরা তোকে রোজ খাবার দেব। আমাদের বন্ধু হবি। গর্জন কিছুক্ষণ তাকিয়ে রিল, তারপর চুপচাপ কলা খেতে শুরু করল। সেই দিন থেকে গর্জন আর তছনছ করেনি, বরং পাহারা দিত পাহাড়ের পাশে গ্রামগুলো। রাজবাসী রাজাকে বুদ্ধরে রাজার সূর্য নামে ডাকতে শুরু করল, কারণ তিনি আলো এনেছিলেন অন্ধকারে, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে।